Hey guys, it's me. Sorry, it's my Rabza. Yup, অনেকদিন পর আপনাদের মধ্যে আসছি অ্যান্ড আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে আমার লাইফটা কীভাবে যায় অ্যান্ড আমার সারাদিনটা কীরকম কাটে রাইট নাও কি এখন কীভাবে কাটতেছে আমার দিনটা। আমি এখন অনেক বিজি, দ্যাটস ওয়াই অনেকদিন পর একটা বড় একটা ব্লগ নিয়ে আসছি। ইনশাল্লাহ আজকের ভিডিওটা খুবই জোস হয়ে যাচ্ছে। ইয়াপ গাইস, তো চলো কীভাবে আমার দিন কাটে আপনাদের দেখাই। চলো স্টার্ট করি চলো চলো ইয়াপ চলো। একটাও 4-5টা কলা নিয়ে নিয়েছি, এগুলো প্রি ওয়ার্কআউট হিসেবে খামো আর কি। ওকে, এই 4-5টা কলা খায়া দেন প্রি ওয়ার্কআউট তো বানাইতে হইব ক্রিয়েটিন বানায় তারপর ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কোথায়, জিমে। অ্যান্ড জিমে গিয়ে জিম শেষে এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, ডিম শেষে খাবো অ্যান্ড ওইখান থেকে ডিরেক্ট আরেক জায়গায় যেতে হবে, তা ভিডিওতে দেখতে পারবেন। তো চলো আগে জিমে যাওয়া যাক। যাই হোক, রাইট নাও রওনা দিয়ে দিছি, হাতে এক ব্যাগ কাঁধে এক ব্যাগ। হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে সাথে কোথাও যেতে যাচ্ছি। যাই হোক দেখা যাক। রাইট নাও জিম আসছি অ্যান্ড ড্রেস সব চেঞ্জ করে ফেলছি। লাইক ডে আগে দেখি যেটা ভালো লাগে ওইটাই পারবো। আমি কিন্তু কোনো মেশিনের ভাই নামটাম জানি না, এমনকি ওয়ার্কআউটের নামটামও জানি না। যাই হোক, এখন ফার্স্ট অফ অল এটা মারবো অ্যান্ড এটা পায়ের উপরের সাইডে লাগে আর কি। ভালো, আমি নাম জানি না, আমি খুবই দুঃখিত। আমি কাঁচা এগুলাতে নাম জানার ট্রাইও করি নাই কখনো। যাই হোক, এটা হচ্ছে মারবো, অনেক কষ্ট লাগে ভাই। লেগ ডে মানে কষ্টের দিন ভাই, এটা সবাই জানে। জিমের ভেতরে সবচেয়ে কষ্টের দিন হচ্ছে লেগ ডে। লেগ ডেতে প্রায় পুরো শরীরের পানি শুকায় ফেলে ভাই। অ্যান্ড মাত্র শুরু করছি, রাইট নাও সব লাগতেছে না শরীরে, হালকা পাতলা লাগতেছে। অ্যান্ড জিমে বোট নিয়েও যাইনি আজকে, নিয়ে যাই না, ভালো লাগে না। জাস্ট কার্ডিও করার সময় বোট করি আর কি, এখন শুজ এখন পড়া হয় নাই। অ্যান্ড এটা হচ্ছে প্রথম সেট করতেছি, 12 reps করে করি আর কি। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড সেট, এটাও 3 সেট করবো আর কি। এটা হচ্ছে ফুল 3 সেট করবো আর 12 reps, সেম ওয়ার্কআউট। এটা 2 নাম্বারটা। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্কআউট, এটাও 3 সেট করে মারবো অ্যান্ড 12 reps। আর ওইটা লাগছে হচ্ছে কোথায়, ওইটা লাগছিল ভাই উপরে, এটা লাগবে নিচে। ইয়াপ গাইস, পাছার ব্যায়াম করবো আমি এখন। এটা হচ্ছে পাছার ব্যায়াম। ইয়াপ, পাছার ব্যায়াম নাকি জানি না, পাছার নিচের সাইড লাগে আর কি। ইয়াপ, পাছার নিচের সাইডে তো লাগে। তো এখন পাছার ব্যায়াম করতেছি। যাই হোক, এটা পাছার ব্যায়ামই বলতে পারেন। এটাও 3টা সেট করবো 12 reps করে। এটা থার্ড ওয়ার্কআউট, এটা এখন আমি করব। ভাই করলো মাত্র, অনেক এনার্জি লাগে লেগ ডেতে, প্রচুর এনার্জি লাগে ভাই আমার পুরা। আমি 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 কি বলি, আমার যত কি বলে এগুলাকে আমি ভুলেই যেতেছি ভাই, বুঝতেছি না। আমি বডি পার্টের কথাই বলি, আমি যত বডি পার্ট মারছি ভাই, সবচেয়ে লেগ ডেটা আমার খারাপ যায় আর কি, কষ্টকর যায় এই পার্টটাই। জাস্ট লেগের পার্টটাই অনেক কষ্টকর লাগে আমার কাছে। অ্যান্ড এটা মাত্র কত ওজন আছে, এটা তো ওয়েট আছে মাত্র 40-80 কেজি করে ওয়েট আছে। অ্যান্ড মনে হয় না পায়েতে 80 ওয়েট লাগে, 80 কেজি আর কি লাগে। এই মেশিনের কারণে হয়তো একটু কমে যায়, কতটুকু কমে আমি শিওর না। এটাও আমরা 3 সেট করবো, 20 reps করার ট্রাই করছি আর কি এটা। বাট 15-12 reps করলেই চলে, মোটামুটি হয়ে যায়। এটা হচ্ছে ফোর্থ ওয়ার্কআউট, এটাতে মাত্র লাগাইছি কত, এখানে 10 কেজির একটা আছে, এটা 4 নাম্বার ওয়ার্কআউট। হ্যাঁ, এটা কত লাগাইছি এখানে 10 কেজির একটা ডাম্বেল আছে, সরি ডাম্বেল না, বারবেল আছে। অ্যান্ড 20 কেজির একটা আছে। অ্যান্ড এখানে 30-60 কেজি দিয়ে মারতাছি, বিকজ এই মেশিনটাতে একটু বেশি লাগে, ওইটাতে একটু কম ফিল হইলেও এই মেশিনটাতে একটু মারলে একটু বেশি ফিল হয়। আই মিন লেগে এটা ভাই, এটা লেগের ভিতরে সব থেকে কষ্ট লাগে মারতে এই মেশিনটা ভাই। পুরা আমি কি বলি, এই যে বললাম না ফার্স্টে দিয়া যে পানি পুরা শেষ করে দেয় শরীরের, এই মেশিনটা হচ্ছে পুরা 90% পানি শেষ করে দেয় বলতে পারেন। আমি এনার্জি পুরা নাই করে ফেলে। যাই হোক, মারছি, এটাও কি করবো, এটা মারতে হইবই ভাই লেগের জন্য। দেখতে পাচ্ছেন হালকা হালকা কাট আসে ভাই। 3 মাস পরে জয়েন করছি, দ্যাটস ওয়াই আমার কন্ডিশন অত ভালো না। অ্যান্ড মাসাল টাসাল সব লস করছে, প্লাস হচ্ছে ফ্যাট অনেক বার্ন হয় নাই, সরি বেড়ে গেছে। ইয়াপ, অ্যান্ড এই মেশিনটা মারার পরে আমার অবস্থা দেখেন, জাস্ট পুরো হাঁপাইতেছি ভাই। আর হিউজ ডে পর লেগ মারার পর আমার মাথাটা ঘুরাইতেছিল, জানি না কেন, বাট এরকম হয়। আমার জিমে জয়েন করার পর প্রায় কত দিন ছিল, 2-3 দিন ছিল জ্বর, সেই জ্বর নিয়ে জিম করছি, একদিন সুস্থ হয়ে গেছি। আর জিম ছেড়ে দিয়ে আবার শুরু করলে এমনি তো জ্বর চলে আসে,
আর নর্মালিও জ্বর চলে আসে যদি জিম শুরু করে নতুন নতুন, এখন হয় আর কি। তো এটা 5th ওয়ার্কআউট, এটা করে আমি আজকে লেগ ডেটা কনফার্ম করে দেবো আর কি, জান্নাতি করে দেবো কনফার্ম, আমি শেষ করে দেবো, ফিনিশ করে দেবো। আর পারতেছি না ভাই, গুড বাই ভাই, আজকের জন্য জিমটা এতটুকুই ছিল, আই মিন ওয়ার্কআউটটা এতটুকু ছিল, এখন জিমকে গুড বাই বলে দেবো। অ্যান্ড এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে এখন। কিসের মায়ের গাইস, কিসের মায়ের এটা, আর অন্যটা কিসের মায়ের করার মতো শক্তি নাই, দ্যাটস ওয়াই আজকে ফিনিশ করে দিছি। ওকে, এনার্জি পুরো একদম জিরো লেভেলে চলে আসছে রাইট নাও। খেতে হবে, দেন এনার্জি ব্যাক আনতে হবে, টিম গো খাবো, দেন আবার কোচিং এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখান থেকে জাস্ট মাত্র ফ্রেশ হলাম, ওয়াশরুম আছে, ফ্রেশ ট্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করলাম, দেন এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, দেন চলে যাবো হচ্ছে কোচিং এ। আর প্রতিদিন ডিম খাইতে হইতে ভাই, এখন ঘুমে আসে ভাই, কি করবো, তাও খাইতে হয়, কিচ্ছু করার নেই। আর কখনো বড় আছে ভাই, কুসুম চা ভাই খাইতে ভালো লাগে না, এই জন্য ভাই কুলি করে খাই ফেলি ভাই, কি করবো ভাই, কিছু করার নাই। জিম থেকে ডিরেক্ট চলে আসছে কোচিং এ, অ্যান্ড এখানে চুপচাপ কোচিং করতেছি। এখানে আমি মূলত আইসিটি অ্যান্ড ইংলিশটা পড়ি, যাই হোক পড়ালেখা তো হয়ই না ভালো করে, তাও করি। অ্যান্ড আজকে এক্সামও ছিল আইসিটিতে, আইসিটির এক্সাম ছিল, জাস্ট নৈবেত্তিকগুলো এক্সাম নিছে আর কি, মোটামুটি দিয়েছি। কোচিং থেকে ডিরেক্ট বাসায় রওনা দিয়ে দিয়েছি গাইস, ডিরেক্ট বাসা থেকে এখন কার্ডিওতে আসি, 10 মিনিটের মতো রেস্ট নিয়েছিলাম, রাইট না 60 মিনিট রানিং করবো, জাস্ট ফ্যাটগুলো সরাইতে। শরীরে এখনো প্রচুর পরিমাণে ফ্যাট আছে, বেলিতে বেলি ফ্যাট, অ্যান্ড চেস্টও মোটামুটি ফ্যাট আছে, বিকজ ভালো একটা গ্যাপ দিছিলাম, প্রায় 3 মান্থের মতো গ্যাপ দিছি পুরো। তো গাইস রাইট নাও কার্ডিও চলবে, ওকে।